আমি ঠিক কিভাবে খুব সহজ উপায়ে কেক ডেকোরেশন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমি সাধারণত ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে থাকি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম ঢেলে নিয়েছি। এখন এ পর্যায়ে বাটিতে ঢেলে নেওয়া হুইপ ক্রিমটাকে খুব ভালো করে বিট করে একটা পারফেক্ট ক্রিম বানিয়ে নেবো, যাতে করে খুব সুন্দর করে আমি কেকটা ডেকোরেশন করতে পারি। এই তো কেক ডেকোরেশনের জন্য হুইপ ক্রিম বিট করা হয়ে গেছে, হুইপ ক্রিমটা একদম রেডি। আমি গতকাল যে কেকটা বানিয়েছিলাম সেটা আমি ঠান্ডা করার জন্য ঢেকে রেখেছিলাম। এখন সেটা কাপড়টা উঠিয়ে নিয়েছে, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন কেকটাকে মোল্ড আউট করে নেব। কেকটার চারপাশে একটা চাকু দিয়ে কেকটা ছাড়িয়ে তারপর কেকটাকে আমি টার্ন টেবিলের উপরে ঢেলে নিয়েছি। এখন কেকটাকে আমি স্লাইস করে নেব। কেকটাকে আমি 3টা স্লাইস করে নেব। এই কেকটা 3টা স্লাইস করলেই কেকটা ডেকোরেশন করলে বেশ পারফেক্ট হবে। এই তো কেকটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছি। এখন আমি আগে থেকে সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, সেটা কেকের উপরে সুগার সিরাপটা দিয়ে নেব। সুগার সিরাপটা দিয়ে কেকটা যদি ডেকোরেশন না করি তাহলে কেকটা খেতে ভালো লাগবে না। সুগার সিরাপটা বানাতে আমরা সবাই পারি। সুগার সিরাপ চিনি আর পানি দিয়ে গলিয়ে নিলে সুগার সিরাপ হয়ে যায়। একটা পারফেক্ট কেক ডেকোরেশনের ক্ষেত্রে অবশ্যই কেকের প্রতিটা স্লাইসের উপরে সুগার সিরাপ দিতে হবে। এখন এ পর্যায়ে একটা টার্ন টেবিলের উপরে আমি অল্প কিছু হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি, যাতে কেকটা না নড়ে। কেকটা যদি নড়াচড়া বেশি করে তাহলে আমার কেকটা ডেকোরেশন করতে বেশ সমস্যা হবে। তাই আমি টার্ন টেবিলের উপরে অল্প একটু হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর এর উপরে কেকের স্লাইসটা দিয়ে তারপর আমি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিমটা সুন্দর স্প্যাচুলা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সম্পূর্ণ কেকটা ক্রাম কোটিং করে নেব। তবে আর একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই কেক ডেকোরেশনের সময় কেক বোর্ড ব্যবহার করবেন। আমার বাসায় যেহেতু কেক বোর্ড ছিল না, ডাইরেক্ট টার্ন টেবিলের উপরেই ডেকোরেশন করে নিচ্ছিলাম। আপনারা অবশ্যই কেক বোর্ড ব্যবহার করবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে, কাজটা করতে আপনার বেশ সুবিধা হবে। কেকটা ক্রাম কোটিং করা হয়ে গেছে। এখন কেকটাকে সেট হওয়ার জন্য আমি প্রায় 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। কেকটা আমার সেট হয়ে গেছে। এখন কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি বাকি ডেকোরেশনটুকু করে নেব। তবে কেকটাকে কিন্তু অবশ্যই ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। কেকটাকে যদি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রাখা না হয় তাহলে কিন্তু কেকের বাকি অংশ ডেকোরেশনের সময় বেশ ঝামেলা হয়। কেকের উপর একটা সুন্দর ফিনিশিং আনতে বেশ ঝামেলা হয়। এখানে আমি 2টা পাইপিং ব্যাগ নিয়েছি। একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি, আর একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি নোজল ঢুকিয়ে নিয়েছি। আজকে ডেকোরেশনটা 1M নোজল দিয়ে করে নেব। আমি যে কারণে 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করেছি, কারণ একটা পাইপিং ব্যাগের ভিতরে নোজল নিলে আরটার ভিতরে যদি ক্রিম নেওয়া হয় তাহলে পাইপিং ব্যাগের ভিতরে যখন আমি দ্বিতীয়বার ক্রিম ভরে নেব তখন আর আমাকে নোজলটা বারবার বের করতে হবে না। আমাকে যেন কেক ডেকোরেশনের সময় বারবার পাইপিং ব্যাগ থেকে নোজলটা বের করতে না হয়। এই নোজল বের করার ঝামেলার জন্য আমি 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করছি। কেকটা আমি 2টা কালার হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে নেব। একটা ডিজাইন শুধু সাদা হুইপ ক্রিম দিয়ে করেছি, আর একটা ডিজাইন করেছি কলাপাতা কালারের হুইপ ক্রিম দিয়ে। হুইপ ক্রিমের ভিতরে আমি কালার মিশিয়ে হুইপ ক্রিমটাকে কলাপাতা কালার বানিয়ে নিয়েছি। তবে আমি আজকে শুধু 1M নোজলটাই ব্যবহার করেছি কেকটা ডেকোরেশনের জন্য। আমরা যারা টুকটাক কেক বানাই তারা কম বেশি সবাই জানে যে 1M নোজলটাকে জাতীয় নোজল বলা হয়। কেকের উপরটা ডেকোরেশন করা হয়ে গেছে। এখন কেকের সাইডে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। কেকের ফাইনাল লুকটা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি যেহেতু জীবনে ফার্স্ট এরকম হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করেছি, জীবনে ফার্স্ট কেক ডেকোরেশনের তুলনায় কিন্তু কেকটা বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। কেকটাকে আমি সেট হওয়ার জন্য আবারও ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে কেকটাকে সেট করে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে, খেতে কতটা মজা হয়েছে। এই কেকটা অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। যারা এরকম আমার মতো আনাড়ি আছেন, জীবনে কখনোই কেক বানাননি, তারাও যদি একবার এভাবে ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই দেখবেন বানাতে পারবেন এবং কেকটাও খেতে বেশ মজা হবে। তাই বলছি আর দেরি কেন, তাহলে আমার মতো আপনারাও কেক বানানো শুরু করে দিন। তাহলে দেখবেন চেষ্টা করতে করতে ইনশাআল্লাহ একদিন আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে সফলভাবে কেক বানিয়ে খাওয়াতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কেক ডেকোরেশন এবং কেক কেটে খাওয়াটা সম্পূর্ণ কমপ্লিট। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।